আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর আজকে হচ্ছে যে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে হচ্ছে যে আমি আরো 3টি পর্ব দিয়েছিলাম, সেখানে হচ্ছে কিছু বেসিক ধারণা আর 1 থেকে 7 নং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করিয়ে দিয়েছিলাম। দেখো তোমাদের 8 নং প্রশ্নে কি বলা আছে। 8 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে 6,500 টাকা যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো দেখো প্রথমে কি দেয়া আছে, প্রথমে হচ্ছে যে আসল দেয়া আছে কত, আসল দেয়া আছে হচ্ছে 6,500। আসল বা মূলধন কত দেয়া আছে, 6,500 টাকা হচ্ছে আসল বা মূলধন দেয়া আছে। যে হার অর্থাৎ মুনাফার হারটা দেয়া নেই, মুনাফার হার মনে করো আর, তারপরে সময় কত বছর, সময় এন সমান দেয়া আছে হচ্ছে 4 বছর। তারপরে কি দেয়া আছে, মুনাফা আসল দেয়া আছে। মুনাফা আসল কত দেয়া আছে, মুনাফা আসল হচ্ছে 8,840 দেয়া আছে। তারপরে কি বলা আছে যে একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার পরিবর্তন হবে না। তারপরে কি বলা আছে, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা। মুনাফা আসল কত দেয়া আছে, এখন মুনাফা আসল দেয়া আছে হচ্ছে যে 10,200। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে প্রথমে মুনাফা নির্ণয় করতে হবে। প্রথমে হচ্ছে কি করতে হবে, মুনাফা নির্ণয় করতে হবে, তারপর মুনাফার হার নির্ণয় করতে হবে, তারপরে 100 টাকা আসল ধরে 4 বছরে মুনাফা আসলের হিসাব করতে হবে। তো দেখো আমরা কি করব, প্রথমে হচ্ছে যে লিখবো দেওয়া আছে মুনাফা আসল কত দেওয়া ছিল 8,840 টাকা, আসল কত দেওয়া ছিল 6,500 টাকা। তো মুনাফা সমান আমরা কি জানি, মুনাফা সমান আমরা জানি হচ্ছে যে মুনাফা সমান, যদি মুনাফা আসল থেকে মুনাফা আসল থেকে আমরা যদি আসল বিয়োগ করি, মুনাফা আসল থেকে কোনটি বিয়োগ করি, মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে হচ্ছে যে মুনাফা পাওয়া যায়। কি পাওয়া যায়, এই যে মুনাফা রয়েছে এই মুনাফা পাওয়া যায়। মুনাফা আসল থেকে এই যে মুনাফা আসল, এর থেকে কোনটি বিয়োগ করতে হবে, এর থেকে হচ্ছে আসল বিয়োগ করতে হবে। তো আমাদের মুনাফা আসল কত দেওয়া ছিল, মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা। আসল কত টাকা দেওয়া ছিল, আসল হচ্ছে 6,500 টাকা। তো এই 8,840 থেকে 6,500 বিয়োগ করলে কত পাওয়া যায়, 2,340 টাকা। এটা হচ্ছে মুনাফা। প্রথমে হচ্ছে যে বলেছিলাম মুনাফা নির্ণয় করতে হবে, মুনাফা পেয়ে গেছি। এখন যে 6,500 টাকায় 4 বছরে মুনাফা হয় কত টাকা, 6,500 টাকায় 4 বছরে মুনাফা হয় 2,340 টাকা। এই যে 2,340 এটা আমরা কোথায় পেলাম, এই যে এটা এখানে বের করে এসেছি। তো দেখো 6,500 টাকায় 4 বছরে মুনাফা হয় 2,340 টাকা। 1 বছরে মুনাফা তার তুলনায় কম হবে না বেশি হবে, সরি 1 টাকায় 4 বছরে মুনাফা তার তুলনায় কম হবে না বেশি হবে। 1 টাকায় মুনাফা হচ্ছে 4 বছরে কম হবে, কারণ 6,500 টাকার তুলনায় 1 টাকা কম। যেহেতু 1 টাকা কম তাহলে তার লাভও কম হবে। যদি কম হয় তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ভাগ হবে। তো ভাগ কিভাবে লিখবো আমরা, এই 6,500 চলে যাবে হরের অংশে, আর এই যে 2,340 এটা চলে যাবে লবের অংশে। তারপরে দেখো কত টাকা ধরে বলেছিলাম, 100 টাকা। তো যদি 100 টাকা হয় তাহলে 4 বছরে মুনাফা কত টাকা হবে, 4 বছরে মুনাফা পরিমাণ বেশি হবে। 1 টাকার তুলনায় 4 বছরে মুনাফার পরিমাণ কি হবে, বেশি হবে। তো দেখো 1 টাকায় যত মুনাফা হবে 100 টাকায় তার তুলনায় বেশি মুনাফা হবে। যদি বেশি হয় মুনাফা তাহলে কি হবে, গুণ হবে। এই গুণ 100 কোথায় চলে যাবে, এই 100 হচ্ছে যে লবের অংশে গুণ হবে, আর হরের অংশ অপরিবর্তিত থাকবে। হরের অংশ কত ছিল 6,500, আর উপরের অংশে কত থাকবে 2,340। এখন দেখো যদি আমি 100-কে 100 দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো, এখানে হচ্ছে 1 পাবো, আর 6,500-কে ভাগ দিলে কত পাবো 100 দ্বারা 65 পাবো। এই 65 দ্বারা যদি আমি আবার 2,340-কে ভাগ দিই বা কাটাকাটি করি তাহলে কত পাওয়া যাবে, তাহলে হচ্ছে 36 পাওয়া যাবে। এই হচ্ছে 36। তো 100 টাকায় মুনাফা হয় কত টাকা, 100 টাকায় মুনাফা হয় হচ্ছে 36 টাকা। তাহলে মুনাফা আসল কত হবে, দেখো আমরা আসল কত ধরেছিলাম, আসল ধরেছিলাম হচ্ছে 100। তো দেখো আবার আসল 100 টাকা হলে মুনাফা আসল কত হবে, মুনাফা আসল হচ্ছে মুনাফার সাথে আসল যোগ। তো মুনাফার সাথে কোনটির যোগ, আসল যোগ। আসল কত ছিল, আসল ছিল 100, মুনাফা কত পেয়েছি, মুনাফা এই হচ্ছে 36 পেয়েছি। তো 100 আর 36 যোগ করলে কত পাওয়া যাবে, 100 আর 36 যোগ করলে হচ্ছে যে 136 পাওয়া যাবে। এই হচ্ছে মুনাফা আসলের পরিমাণ।
তারপরে দেখো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে এখানে লিখতে হবে মুনাফা আসল 136 টাকা হলে আসল কত টাকা, 100 টাকা। তো এখন যদি মুনাফা আসল 1 টাকা হয় তাহলে আসলের পরিমাণ কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, কেননা 136 টাকার তুলনায় এক মুনাফা আসল যদি 136 টাকা হয় তাহলে তার তুলনায় 1 টাকা কম। আর যদি 1 টাকা মুনাফা আসল হয় তাহলে আসলের পরিমাণ কি হবে, 1 টাকার চেয়েও কম হবে। যদি 1 টাকার চেয়ে কম হয় তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ভাগ হবে। তো এই যে 136 এটা চলে যাবে হরের অংশে, আর এই যে 100 আছে 100 থাকবে হচ্ছে লবের অংশে। তারপরে দেখো এখানে কত দেয়া ছিল মুনাফা আসলের পরিমাণ, মুনাফা আসলের পরিমাণ প্রশ্নে দেয়া ছিল হচ্ছে 10,200 টাকা। তো এখানে এই যে 1 টাকা রয়েছে তার তুলনায় 10,200 টাকা বেশি, অর্থাৎ মুনাফা আসলের পরিমাণটা বেশি। যদি মুনাফা আসলের পরিমাণ বেশি হয় তাহলে আসলের পরিমাণও কি হবে, এই যে আসল, এই আসলের পরিমাণও হচ্ছে বেশি হবে। যদি বেশি হয় তাহলে এই 10,200 কোথায় গুণ হবে, এই 10,200 হচ্ছে যে ভগ্নাংশটি আমরা আগে পেয়েছিলাম এর উপরে গুণ হবে, অর্থাৎ লবের অংশে গুণ হবে। তো এই 100 এর সাথে 10,200 গুণ, আর নিচে কত থাকবে, হরের অংশে হচ্ছে 136। এই 136 দিয়ে 100 এবং 10,200 এর গুণফলকে ভাগ দিলে উত্তর আসে কত, 7,500 টাকা। তো দেখো আমরা আসল পেয়ে গেছি, আসলের পরিমাণ কত হলো, আসলের পরিমাণ হচ্ছে 7,500 টাকা। এই ছিল তোমাদের 8 নং প্রশ্নের সমাধান। তারপরে এখন দেখো 9 নং প্রশ্নে কি বলা আছে। 9 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, কিছু টাকা বলেছে কিন্তু টাকার পরিমাণটা উল্লেখ করেনি বা কত টাকা সেটা বলে দেয়নি। সময় কত বছর, 4 বছর, 4,760 টাকা মুনাফা পান। তো মুনাফার পরিমাণ কত, 4,760 টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। তো মুনাফার হার কত দেয়া, মুনাফার হার হচ্ছে 8.50 টাকা দেয়া আছে। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল বা মূলধন কত ছিল সেটা দেয়া নেই, আমাদেরকে কি করতে হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে। প্রথমে হচ্ছে যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কত, পি আর এন। আই দিয়ে কি বুঝি আমরা, আই হচ্ছে আই সমান কি, আই সমান হচ্ছে মুনাফা। আই দিয়ে কাকে বোঝানো হয়, মুনাফাকে বোঝানো হয়। তারপরে পি দ্বারা কাকে বোঝানো হয়, পি দ্বারা হচ্ছে আসল বা মূলধনকে বোঝানো হয়, আসল বা মূলধনকে। তারপরে আর আছে, আর দ্বারা মুনাফার হার, আর দ্বারা কাকে বোঝানো হয়, মুনাফার হারকে বোঝানো হয়। আর একদম শেষে যে এন রয়েছে, এন দ্বারা কাকে বোঝানো হয়, এন দ্বারা হচ্ছে সময়কে নির্দেশ করা হয়। তো দেখো আমাদেরকে কোনটি নির্ণয় করতে হবে, আমাদেরকে আসল বা মূলধন নির্ণয় করতে হবে, যে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেই টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমাদেরকে কি কি দেয়া ছিল, আমাদের হচ্ছে এই যে মুনাফার পরিমাণটা দেয়া ছিল, মুনাফার হার দেয়া ছিল, সময় দেয়া ছিল। সময় কত দেয়া ছিল, সময় হচ্ছে 4 বছর, মুনাফার হার 8.50 এবং মুনাফার পরিমাণ কত, 4,760 টাকা দিয়েছিল। তো দেখো এখানে হচ্ছে মূলধন বা আসলকে কোনটি দ্বারা নির্দেশ করা হয়, পি দ্বারা। যেহেতু পি নির্ণয় করতে হবে তো আমরা এখানে পি সমান কি লিখতে পারি, এই যে দেখো পি সমান আই বাই আর এন লিখতে পারি, পি সমান আই বাই আর এন। তো এটি কিভাবে এলো তোমাদেরকে এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আই সমান কত আছে, আই সমান দেয়া আছে হচ্ছে পি আর এন। আই সমান কত দেয়া আছে, পি আর এন। এখন আমি এই যে আই কে ডান পাশে নিব আর এই যে পি আর এন কে বাম পাশে আনবো। তো দেখো আমি লিখলাম হচ্ছে পি আর এন আর এখানে লিখলাম হচ্ছে আই। এখন দেখো এই যে এখানে কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা এক একটা চলক, পি একটা চলক, আর একটা চলক এবং এন একটা চলক। এগুলোর মধ্যে কিন্তু একটি চিহ্ন রয়েছে, চিহ্নটি হচ্ছে গুণ চিহ্ন। যখন আমরা দেখি যে অনেকগুলা চলক একসাথে থাকে এবং তাদের কোনো চিহ্ন দেয়া থাকে না, সেখানে কি থাকে, সেখানে হচ্ছে গুণ থাকে। তো দেখো যেহেতু পি নির্ণয় করব আমরা, তো পি সমান আমরা কি লিখতে পারি, পি সমান আমরা লিখতে পারি হচ্ছে যে এই যে এখানে হচ্ছে গুণ রয়েছে, এই অংশটিকে যদি আমি ডান পাশে নেই পার্শ্ব পরিবর্তন করে, তাহলে গুণ থেকে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এই যে সমান চিহ্ন দিলাম, তার উপরে এই যে এখানে ডান পাশে কি ছিল, আই, এটা হচ্ছে লবে চলে যাবে। আর এই যে ভাগ হয়ে আর এন কোথায় চলে যাবে, আর এন হচ্ছে হরের অংশে চলে যাবে। তো আমরা এইভাবে হচ্ছে পি সমান আই বাই আর এন পেলাম। তারপর দেখো আমরা লিখতে পারি হচ্ছে যে দেয়া আছে মুনাফা আই ইজ ইকুয়াল টু কত, 4,760 টাকা। সময় কত, এন সমান 4 বছর, সময় এন সমান দেয়া আছে হচ্ছে 4 বছর। মুনাফার হার কত দেয়া আছে, মুনাফার হার দেয়া ছিল হচ্ছে 8.50% বা শতাংশ। এই যে এই চিহ্নটি রয়েছে এটি ইংরেজিতে বলা হয় পার্সেন্ট এবং বাংলায় বলা হয় শতাংশ। তো এই পার্সেন্ট চিহ্নটি উঠানোর জন্য আমি কি করতে পারি, 8.50কে এই 8.50কে কত দ্বারা গুণ, 100 ভাগের 1 দ্বারা গুণ।
করতে পারি। তো 8.50 দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে 8.50 কোথায় চলে যাবে? লবের অংশে চলে যাবে। এজন্য আমি একবারে এখানে লিখেছি যে 100 ভাগের 8.5। দশমিক পরে দেখো যে এই হচ্ছে আমি 8.5 লিখেছি, কিন্তু শূন্যটা লিখি নাই, 8.50 ছিল। আমরা জানি যে দশমিকের ডান পাশে, দশমিক বিন্দুর ডান পাশে একবারে শেষে যদি শূন্য বসে, সেই শূন্যর কি নেই? সেই শূন্যর হচ্ছে মান নেই। শূন্য থাকলেও যে মান নির্দেশ করে, শূন্য ছাড়াও একই মান নির্দেশ করে। তো দেখো এখানে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে কত পেলাম? 100 দ্বারা ভাগ দিয়ে হচ্ছে যে পেলাম 100 ভাগের 8.5। এখন যদি আমি এই দশমিক উঠাতে চাই, দশমিকের ডান পাশে কয় ঘর আছে? দশমিকের ডান পাশে হচ্ছে 1 ঘর আছে। তো এই 1 ঘর দ্বারা কি নির্দেশ করে? এই 1 ঘর দ্বারা হচ্ছে দশমাংশকে নির্দেশ করে, অর্থাৎ 10 ভাগের 1 কে নির্দেশ করা হয়। এখন যদি আমি এই দশমিক উঠাতে চাই তাহলে 8.5 কে 10 দ্বারা গুণ করতে হবে। তো 8.5 কে 10 দ্বারা গুণ দিলে কত পাওয়া যাবে? 85 পাওয়া যাবে। আমি যদি উপরের অংশে 10 দ্বারা গুণ দেই তাহলে নিচের অংশেও 100কেও কত দ্বারা গুণ দিতে হবে? 100কেও হচ্ছে যে 10 দ্বারা গুণ দিতে হবে। তো আমি এখানে নিচের অংশেও 100কে কত দ্বারা গুণ দিয়েছি? 10 দ্বারা। তো 100কে 10 দ্বারা গুণ দিয়ে কত পাওয়া যাবে? 100কে 10 দ্বারা গুণ দিয়ে হচ্ছে 1000 পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 1000। আর উপরে কত? 85। তো এই দুইটিকে যদি আমি কাটাকাটি করি, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে আমি কত পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছে 200 ভাগের 17। তো এই হচ্ছে মুনাফার হার। এটাকে এভাবেই ভগ্নাংশ আকারেই রাখবো। তারপরে দেখো আমরা কি করতে পারি। তারপরে যে আমরা লিখেছিলাম যে পি সমান আই বাই আর এন। তো পি এর আই এর মান কত দেওয়া আছে? আই এর মান হচ্ছে 4760। আর এর মান কত পেলাম আমরা? আর এর মান পেলাম হচ্ছে 200 ভাগের 17। এবং এন বা সময় কত বছর দেওয়া ছিল? এন বা সময় হচ্ছে 4 বছর দেওয়া ছিল। তো এই অংশটি তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করো তাহলে কত পেয়ে যাবে? তাহলে হচ্ছে যে 14,000 টাকা পেয়ে যাবা। তো আসল বা মূলধনের পরিমাণ কত পেলাম আমরা? আসল বা মূলধনের পরিমাণ হচ্ছে 14,700। এটাই হচ্ছে তোমাদের 9 নং প্রশ্নের সমাধান। তারপর এই যে দেখো তোমাদের যে 10 নং প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে? 10 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে শতকরা বার্ষিক যে হারে মূলধন, এই যে এখানে হার কিন্তু দেয়া নেই, আর কি হচ্ছে? আর হচ্ছে দেয়া নেই। মূলধন 6 বছরে, মূলধন পি বা আসল পি 6 বছরের সময় কত বছর? সময় হচ্ছে 6 বছর। মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, অর্থাৎ মুনাফা আসলে কি হয়? দ্বিগুণ হয়। সেই হারে কত টাকা 4 বছরে? দেখো এখানে কিন্তু একই হার, অর্থাৎ মুনাফার হার পরিবর্তন হয়নি। আবার কত টাকা বলা আছে, অর্থাৎ আসল বা মূলধনের পরিমাণ দেয়া নেই। টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এই প্রশ্নটির সমাধান তোমরা কিভাবে করবে? নিচে দেখো। এই প্রশ্নটির সমাধান করার জন্য তোমরা প্রথমে হচ্ছে যে আর, অর্থাৎ মুনাফার হার, আই মুনাফা এবং পি নির্ণয় করতে হবে। প্রথমে নির্ণয় করতে হবে আর, মুনাফার হার, তারপরে নির্ণয় করতে হবে মুনাফা, তারপরে কোনটি নির্ণয় করতে হবে? তারপরে হচ্ছে একবারে শেষে যে প্রশ্নের উত্তর চেয়েছে মূলধন বা আসল পি নির্ণয় করতে হবে। তো এটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব? মনে করি মূলধন পি বা আসলের পরিমাণ কত? পি। যেহেতু মূলধন দেয়া নেই তাই এটিকে আমরা এভাবে চলক বা সাংকেতিক চিহ্ন আকারেই লিখবো। তারপরে 6 বছরের মুনাফা মূলধন কি বলা ছিল? 6 বছরের মুনাফা মূলধন হচ্ছে দ্বিগুণ বলা ছিল। অর্থাৎ যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে হচ্ছে যে মূলধনকে কত দ্বারা? 2 দ্বারা গুণ, অর্থাৎ 2 দ্বারা গুণ। তো আমরা কত পাবো? 6 বছরের মুনাফা মূলধন দ্বিগুণ হলে 2p পাবো। 6 বছরে তাহলে মুনাফা কত পাবো? আমরা জানি যে মুনাফা আসল থেকে মুনাফা বের করতে হলে কি করতে হয়? মুনাফা আসল বা মুনাফা মূলধন থেকে মূলধন বের করার জন্য মুনাফা সমান কি? মুনাফা সমান দাঁড়ায় হচ্ছে মুনাফা মূলধন বিয়োগ মুনাফা মূলধন বিয়োগ কোনটি? মুনাফা মূলধন বিয়োগ হচ্ছে মূলধন। তো দেখো আমরা মূলধন কত ধরেছিলাম? মূলধন হচ্ছে পি ধরেছিলাম। মুনাফা মূলধন কত? মুনাফা মূলধন 2p। তো মুনাফা মূলধন থেকে কোনটি বিয়োগ করতে হবে? মুনাফা মূলধন থেকে হচ্ছে মূলধন বিয়োগ করতে হবে। তো 2p থেকে কত বিয়োগ করতে হবে? 2p থেকে পি বিয়োগ করতে হবে। তো দেখো 2p থেকে পি বিয়োগ করলে কত পাওয়া যাবে? পি পাওয়া যাবে। তারপরে দেখো আমরা জানি এখন মুনাফার হার নির্ণয় করব, যেহেতু প্রথমে মুনাফার নির্ণয় করা শেষ। তো দেখো আমরা কি করতে পারি? এখানে আমরা জানি হচ্ছে যে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন। তো এটি কোথা থেকে এলো? এটি হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখান থেকে এসেছে কোনটি? মুনাফার হার বা আর আমরা এখান থেকে পেয়েছি। আর সমান আমরা কি লিখতে পারি? আর সমান আমরা লিখতে পারি আই বাই পি এন। তো দেখো এখানে হচ্ছে যে
আই সমান আমরা কি লিখতে পারি, আই সমান লিখতে পারি হচ্ছে যে পি। একটু আগে আমরা মুনাফা সমান কত পেয়েছি, এই যে দেখো এই যে 6 বছরের মুনাফা, মুনাফাকে কি দ্বারা নির্দেশ করা হয়, মুনাফাকে হচ্ছে আই দ্বারা নির্দেশ করা হয়। তো আই সমান কত পেয়েছি আমরা, আই সমান পি পেয়েছি। তো আই সমান এখানে আমরা আই এর মান কত বসাতে পারি, আই এর মান হচ্ছে এখানে পি বসালাম, তারপরে নিচে আছে কত, নিচে হচ্ছে পি ইন্টু এন। তো দেখো পি দ্বারা পি কে ভাগ দিলে কত পাওয়া যাবে, পি দ্বারা পি কে ভাগ দিলে উপরে হচ্ছে 1 থাকে আর নিচে কত থাকে, নিচে হচ্ছে 1 এবং n গুণ দিলে n। তো n ভাগের কত 1, আবার n সমান কত বছর দেওয়া ছিল, সময় হচ্ছে 6 বছর দেওয়া ছিল। তো আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে 6/1। তারপরে দেখো আমরা কি করতে পারি, 4 বছরের মুনাফা সমান কত হবে, মুনাফা সমান আমরা কি জানি, মুনাফা সমান জানি হচ্ছে যে পি আর এন। আই ইজ ইকুয়াল টু কি জানি আমরা, আই ইজ ইকুয়াল টু পি আর এন জানি। তো এখানে পি এর মান দেয়া নেই, আর এর মান কত পেয়েছি আমরা, আর এর মান হচ্ছে পেয়েছি 6/1। এখন দ্বিতীয় দফায় সময় কত দেওয়া ছিল, দ্বিতীয় দফায় হচ্ছে সময় 4 বছর দেওয়া ছিল। তো তারপরে দেখো এখানে যদি আমরা হিসাব করি যে এই 4 আর 6 কাটাকাটি করি তাহলে কত পাওয়া যাবে, যদি 2 দ্বারা দুইটিকেই ভাগ দেই তাহলে 6। আচ্ছা দেখো 6/1 গুণ 4 আছে এখানে, এই 4 কোথায় আছে, এই 4 হচ্ছে উপরের অংশে আছে। তো এই 4কে আমরা এভাবেও লিখতে পারি যে 6/4 এভাবেও লিখতে পারি। এখন এই দুই অংশকে নিচে এবং উপরে যদি লঘিষ্ঠ করতে চাই কত দ্বারা ভাগ দেওয়া যায়, 2 দ্বারা হচ্ছে ভাগ দেওয়া যায়। 6কে 2 দ্বারা ভাগ দিলে কত পাবো আমরা, 3 পাবো। আর 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 পাবো। আর তার সাথে এই যে পি, এই পিও কিন্তু উপরে আছে, পিকে 2 দ্বারা গুণ দিলে 2p বা 2p। তো প্রশ্ন মতে কি বলা ছিল, প্রশ্ন মতে হচ্ছে বলা ছিল যে আসল বা মূলধন তার সাথে কোনটি যোগ করলে, তার সাথে হচ্ছে 4 বছরের মুনাফা। এইটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় মুনাফা ছিল বা মূলধন ছিল, অর্থাৎ 6 বছরের ক্ষেত্রে। আর এই যে অংশ পেয়েছি আমরা মুনাফা বা মূলধন কত, আসল বা মূলধন কত বছরের ক্ষেত্রে, এটি হচ্ছে আমরা পেয়েছি 4 বছরের ক্ষেত্রে। আর এই দুটির সমষ্টি কত হয়, এই দুটির সমষ্টি হয় হচ্ছে 2050 টাকা, এটি প্রশ্নে দেওয়া ছিল। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে p + 2p/3 ইজ ইকুয়াল টু 2050। তো এখানে পি এর নিচে কত আছে, পি এর নিচে হচ্ছে 1 আছে, 1 এবং 3 এর লসাগু নিলে কত পাওয়া যায়, 3 পাওয়া যায়। এই 3 দ্বারা এখানে 1 দ্বারা 3কে ভাগ দিলে 3, আর তারপরে 3 দ্বারা পি কে গুণ দিলে 3p। তারপরে আছে যোগ, এই অংশটি দেখো তোমরা এইভাবে লিখতে পারো 3p বা 3p। তারপরে এই যে মাঝের অংশে কি আছে, যোগ চিহ্ন আছে, তো যোগ। আবার এই 3 দ্বারা 3কে ভাগ দিলে কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। 1 দ্বারা 2p কে গুণ দিলে কত, 2p থাকবে। তো এই হচ্ছে 2p, এখান থেকে এই যে 2p এবং 3p যোগ করলে কত, 5p। আর নিচে কত আছে, নিচে হচ্ছে 3, এটি সমান কত, 2050। তো দেখো এই যে 3 এখানে ভাগ আকারে রয়েছে, এটিকে আমি যদি পার্শ্ব পরিবর্তন করে কোন সাইডে নিতে চাই, যদি আমি ডান পাশে নিতে চাই তাহলে এটি কোথায় চলে যাবে, এটি গুণ হয়ে হচ্ছে উপরে চলে যাবে। আর এই যে 5 লবের অংশ আছে, এটা গুণ হয়ে কোথায় চলে যাবে, এটা এটা উপরে গুণ অবস্থায় আছে পি এর সাথে, এটা কে যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে ভাগ হয়ে হরের অংশে চলে যাবে, অর্থাৎ 5 চলে যাবে নিচে, এই যে নিচে চলে গেছে 5। আর উপরের অংশে কত থাকবে, 2050-এর সাথে 3 গুণ থাকবে। এখন যদি আমি 3 দ্বারা 2050-কে গুণ দেই আর এই গুণফলকে 5 দ্বারা ভাগ দেই তাহলে উত্তর কত পাওয়া যাবে, উত্তর হচ্ছে যে 1230 পাওয়া যাবে, 1230। আর এটি হচ্ছে আমার মূলধন বা আসল। তো দেখো 1200 টাকা 4 বছরে মুনাফা মূলধন কত হয়, 2050 টাকা হয়। এই ছিল তোমাদের 10 নং প্রশ্নের সমাধান।